আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম বিকেলের নাস্তার একটা রেসিপি। তো প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে ছুলে নিলাম। এখন আলুটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আজ আমি করব ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ মতো আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। সাইজ অনুযায়ী আমি যেরকম করতে চাইতেছি সেরকম সাইজ অনুযায়ী আমি আলুগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো বিকালের নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, পাস্তা এইসবই খেতে ভালো লাগে। আরও অনেকে অনেক রকমের নাস্তা বানায়, তো আমি একা মানুষ, অত কিছু ঝামেলা ভাল লাগে না, তাই আমি সহজ পদ্ধতিতে সহজভাবে যেই নাস্তাটা তৈরি করা যায় সেটাই করতেছি আজকে। তো দেখতে থাকেন, আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এরপরে ভালো করে এটা ধুয়ে লবণ পানি দিয়ে এখানে একটু ভিজিয়ে রাখলাম, যেন লবণটা একটু ভিতরে যায়, আলুটা একটু নরম হয়। তো এদিকে আমি কড়াইটা বসাই দিচ্ছি গরম হওয়ার জন্য। এইটা আমার ছোট্ট একটা লোহার কড়াই। তো এখানে আমি হলুদের গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে তেলটা হালকা একটু গরম হওয়ার সাথে সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আলুগুলো একটু মোটা মোটা, তো সেদ্ধ হতেও একটু সময় লাগবে, কারণ আমি তো একদম ভেজে তেলের মধ্যেই সেদ্ধ করব। তো এখানে আমি আস্তে আস্তে অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নিতেছি। এইখানে ভাজা প্রায় হয়ে আসতেছে। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল হলে দেখতে ভাল লাগে, আর আমার কাছে একটু কড়া ভাজা ভাল লাগে, তাই আমি একটু কড়া করেই ভেজে নিব। তো দেখেন, এখন আমার ভাজা প্রায় শেষ, উঠিয়ে নিচ্ছি। ওঠানোর পরে এখন আমি এটাকে সস দিয়ে পরিবেশন করব। তো আমি মিনি প্যাকেট সসটা নিচ্ছি। এখন আমি সসটা কেটে ভালো করে ফ্রিজে ঢেলে নিলাম। তো এখন আমি এটাকে বারান্দায় বসে বসে খাবো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।